আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিফাত রাফিন হোয়াইট বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিকস স্যাক্রাম। হোয়াট ইজ স্যাক্রাম? স্যাক্রাম ইজ আ লার্জ ফ্ল্যাটেন্ড ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ বোন। How it is formed? It is formed by the fusion of the 5 sacral vertebrae. Now the anatomical position. The anatomical position is the smooth pelvic surface, which is faces downwards and forwards. The dorsal surface, which is faces upwards and backwards. And the sacral canal, which is directed upwards and backwards. A general feature of the sacrum. It has apex, base, and 4 surfaces. That is the pelvic surface, dorsal surface, and 2 lateral surface. এখন আসি আমরা বেইসে। বেইসটা সাধারণত ফর্ম হচ্ছে সুপিরিয়র সারফেস অফ দ্য 5th স্যাক্রাল ভার্টিব্রা। এটার 3টা পার্ট, মিডিয়াল পার্ট অ্যান্ড 2 ল্যাটারাল পার্ট। 2 ল্যাটারাল পার্টকে আমরা বলতেছি অ্যালা অফ দ্য স্যাক্রাম। আর অ্যান্টেরিয়র বর্ডারকে বলছি স্যাক্রাল প্রমন্টরি। এখন অ্যালা অফ দ্য স্যাক্রামের কিছু রিলেশন আছে। ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, sympathetic trunk, lumbosacral trunk, iliolumbar artery and obturator nerve. আমি আবার বলছি, মিডিয়াল টু ল্যাটারাল, sympathetic trunk, lumbosacral trunk, iliolumbar artery and obturator nerve. এখন আমরা আসি অ্যাপেক্সে। অ্যাপেক্স bear a oval facet which is articulates with the coccyx and form the sacrococcygeal joint, which is a secondary cartilaginous joint. এখন আসি আমরা সারফেসে। দিস ইজ দ্য পেলভিক সারফেস, অ্যান্ড পেলভিক সারফেস হুইচ ইজ কনকেভ অ্যান্ড স্মুথ, অ্যান্ড ইট হ্যাজ 4 ট্রান্সভার্স রিজ। এগুলো হচ্ছে পেলভিক স্যাক্রাল ফোরামিনা। যেহেতু এটা পেলভিক সারফেস, সেহেতু এটাকে আমরা বলছি পেলভিক স্যাক্রাল ফোরামিনা। এখন এই পেলভিক স্যাক্রাল ফোরামিনা দিয়ে বের হচ্ছে ভেন্ট্রাল র্যামাই অফ দ্য আপার 4 স্যাক্রাল নার্ভ। এখন আসি আমরা ডর্সাল সারফেসে। ডর্সাল সারফেস ইজ রাফ, ইরেগুলার অ্যান্ড কনভেক্স। এখন ডর্সাল সারফেসে আমরা 3 ধরনের ক্রেস্ট পাই। একটা মিডিয়াল ক্রেস্ট, মিডিয়াল স্যাক্রাল ক্রেস্ট, পেয়ার অফ ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট অ্যান্ড পেয়ার অফ ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট। মিডিয়াল স্যাক্রাল ক্রেস্ট এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট, আর এটা হচ্ছে ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট। এখন এই মিডিয়াল স্যাক্রাল ক্রেস্টগুলো ফর্ম হচ্ছে বাই দ্য ফিউশন অফ দ্য স্পাইনাস প্রসেস অফ দ্য স্যাক্রাম, আর এই ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট এগুলো ফর্ম হচ্ছে বাই দ্য ফিউশন অফ দ্য আর্টিকুলার প্রসেস অফ দ্য স্যাক্রাল ভার্টিব্রা, আর এই ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট এগুলা ফর্ম হচ্ছে বাই দ্য ফিউশন অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য স্যাক্রাল ভার্টিব্রা। এটা হচ্ছে স্যাক্রাল হায়াটাস। এখন এই স্যাক্রাল হায়াটাসটা কীভাবে ফর্ম হচ্ছে? স্যাক্রাল হায়াটাসটা ফর্ম হচ্ছে ফেইল অফ দ্য ফিউশন অফ দ্য ল্যামিনা। তাহলে এই স্যাক্রাল হায়াটাসটা ফর্ম হচ্ছে ফেইলার অফ দ্য ফিউশন অফ দ্য ল্যামিনা। এলিভেশন যেই জায়গাগুলো আছে এটাকে বলা হয় স্যাক্রাল কর্ণ। এই স্যাক্রাল কর্ণটা ফর্ম হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস অফ দ্য 5th স্যাক্রাল ভার্টিব্রা। কারণ উপরের যতগুলো আর্টিকুলার প্রসেস আছে এগুলো সব অ্যাটাচড হয়ে যাচ্ছে, ফিউশন হয়ে যাচ্ছে উপরের সাথে, কিন্তু এই নিচের ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসটা অফ 5th স্যাক্রাল ভার্টিব্রা কিন্তু কারোর সাথে অ্যাটাচ হচ্ছে না। এর জন্য এখানে ফর্ম হচ্ছে এই স্যাক্রাল কর্ণ। এখন আসি আমাদের এই স্যাক্রাল হায়াটাস দিয়ে কী পাস করে। স্যাক্রাল হায়াটাস দিয়ে পাস করে হচ্ছে 5th স্যাক্রাল নার্ভ, কক্সিজিয়াল নার্ভ অ্যান্ড ফাইলাম টার্মিনালিস। আমি আবার বলছি, 5th স্যাক্রাল নার্ভ, কক্সিজিয়াল নার্ভ অ্যান্ড ফাইলাম টার্মিনালিস। আর এটা হচ্ছে আমাদের স্যাক্রাল ক্যানেল। স্যাক্রাল ক্যানেল দিয়েও কিছু জিনিস পাস করছে, সেগুলোর মধ্যে হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য কর্ডা ইকুইনা, ফাইলাম টার্মিনালিস, স্পাইনাল মেনিনজেস অ্যান্ড ল্যাটারাল স্যাক্রাল ভেসেল। আবার বলছি, লোয়ার পার্ট অফ দ্য কর্ডা ইকুইনা, ফাইলাম টার্মিনালিস, স্পাইনাল মেনিনজেস অ্যান্ড ল্যাটারাল স্যাক্রাল ভেসেলস। এই ফোরামিন যেগুলো আছে সেগুলোকে বলা হয় ডর্সাল স্যাক্রাল ফোরামিনা। আমরা পেলভিক সারফেসে পড়ছি পেলভিক স্যাক্রাল ফোরামিনা, এটা যেহেতু ডর্সাল সারফেস
তাহলে এটাকে আমরা বলবো কি ডরসাল স্যাক্রাল ফোরামিনা। এখন এই ডরসাল স্যাক্রাল ফোরামিনা দিয়ে কিছু জিনিস পাস করে, সেগুলো কি? সেগুলো হচ্ছে ডরসাল রেমাই অফ দ্য আপার ফোর স্যাক্রাল স্পাইনাল নার্ভ। এখন আমরা জানবো মাসেল অ্যাটাচমেন্টগুলো। ডরসাল সারফেসে এইখানে একটা ইউ শেপড মাসেল অ্যাটাচমেন্ট হয়। এই ইউ শেপ মাসেলটার নাম হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল। এখন এই ইউ শেপটের ভিতরে একটা মাসেল অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে মাল্টিফিডাস মাসেল। তাহলে এখানে হচ্ছে ইরেক্টর স্পাইনি, ভিতরে হচ্ছে মাল্টিফিডাস মাসেল। আর এইদিকে একটা মাসেল অ্যাটাচমেন্ট হয়, সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। এখন পেলভিক সারফেসে একটা ই শেপড মাসেল অ্যাটাচমেন্ট, এই ই শেপড মাসেল অ্যাটাচমেন্টের নাম হচ্ছে পাইরিফর্মিস মাসেল। আর এইখানে একটা মাসেল অ্যাটাচমেন্ট হয়, সেটা হচ্ছে আইলিয়াকাস মাসেল। এখন আসি আমরা রিলেশনে। পেলভিক সারফেসে মিডিয়াল প্লেনে এখানে রিলেটেড থাকে মিডিয়াল স্যাক্রাল ভেসেল, তার একটু সাইডেই এখানে থাকে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন। আমরা এখানে অ্যালাব দ্য স্যাক্রামের রিলেশনের সময় বলেছিলাম এই ফার্স্ট মিডিয়াল টু ল্যাটারাল সিম্প্যাথেটিক চেইন ফার্স্টে বলেছিলাম, তাহলে এই সিম্প্যাথেটিক চেইনটা এখান থেকে এসে এখানে রিলেটেড হচ্ছে। এখন এই আপার 2.5 অফ দ্য স্যাক্রাল ভার্টিব্রা এখানে রিলেটেড হয় প্যারাটাল পেরিটোনিয়াম, আর লোয়ার 2.5 পিসেস অফ দ্য স্যাক্রাল ভার্টিব্রা এখানে রিলেটেড হয় রেকটাম। এখন এই দুইটা সেপারেটেড হয় স্যাক্রাল 3 ভার্টিব্রায় বাই দ্য বাইফার্কেশন অফ দ্য সুপিরিয়র রেক্টাল আর্টারি। এখন এই সুপিরিয়র রেক্টাল আর্টারি হুইচ ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। এখন আমরা আসি জয়েন্ট অফ দ্য স্যাক্রাম। হোয়াট আর দ্য জয়েন্ট ফর্ম বাই দ্য স্যাক্রাম? স্যাক্রামে হচ্ছে মেইনলি 3টা জয়েন্ট ফর্ম করে। উপরে বেসে এখানে ইনফিরিয়র সারফেস অফ দ্য 5th lumbar vertebra articulates with the sacrum and form the lumbosacral joint, which is a secondary cartilaginous joint. An apex which is articulates with the coccyx and formed sacrococcygeal joint, which is also secondary cartilaginous joint. এখন আমরা জানি মিডলাইনে যতগুলো জয়েন্ট আছে সবগুলোই হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এক্সেপ্ট দ্য জিফিস্টার্নাল জয়েন্ট হুইচ ইজ আ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন এই ল্যাটারাল সারফেস হুইচ ইজ আর্টিকুলেটস উইথ দ্য আর্টিকুলার সারফেস অফ দ্য আইলিয়াম অ্যান্ড ফ্রম দ্য স্যাক্রোআইলিয়াক জয়েন্ট হুইচ ইজ আ প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আসি আমরা স্যাক্রামের মেল অ্যান্ড ফিমেলের মধ্যে ডিফারেন্স। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স is in case of male the width of articular area is more than the length of the ala on each side, but in case of female the width of articular area is equal or less than the length of ala of each side. মানে এখানে আমরা কি বুঝছি, মানে ইন কেস অফ মেলে আমাদের এই আর্টিকুলার এরিয়ার লেন্থটা বড় হবে এলা থেকে, কিন্তু ইন কেস অফ ফিমেলে আর্টিকুলার এরিয়াটা ইকুয়াল অথবা ছোট হবে এই এলার লেন্থ থেকে। দ্য নেক্সট ডিফারেন্স ইজ দ্য স্যাক্রাল ইন্ডেক্স। ইন কেস অফ ফিমেল স্যাক্রাল ইন্ডেক্স ইজ হায়ার দেন দ্য মেল। ইন কেস অফ ফিমেল স্যাক্রাল ইন্ডেক্স ইজ 116 and in case of male sacral index is 112. এখন দ্য স্যাক্রাল ইন্ডেক্স আমরা কীভাবে বের করি? ফর্মুলাটা হচ্ছে ব্রেথ ইন্টু 100 বাই লেন্থ। আর একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে the pelvic surface, in case of male the pelvic surface is smooth and it is C-shaped, but in case of female the pelvic surface is abruptly curved and it is J-shaped. This is all about sacrum. Thanks for watching.